দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আগামী 18 মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি শুরু হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। এরই মাঝে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি এজেন্সির সদস্যরা। এছাড়াও হাজির ছিলেন তৃণমূল জেলা সভাপতি সহ অন্যান্যরা। এই দিন প্রথমে সমস্ত দপ্তরের কর্মীদের নিয়ে এক প্রস্তর বৈঠক সারেন সিকিউরিটি এজেন্সি এবং জেলা পুলিশ সুপার। এরপরই গঙ্গারামপুর স্টেডিয়ামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। খতিয়ে দেখেন সমস্ত নিরাপত্তার দিকগুলি। প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আগামী 18 মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে সভা করতে আসছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা সফল করতে ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের। পাশাপাশি প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই মাঝে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল হিসেবে গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল জানান, বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের অফিসাররা এসছে। আগেও যে এসএল মিটিং করেছিলাম সেই মিটিংটারই একদম ফাইনাল করা হচ্ছে যে কোথায় হেলিপ্যাড হবে, কোথায় দিয়ে মানুষজন ঢুকবে, ব্যারিকেড কটা হবে, গেট কটা হবে, কোনো মানুষজন অসুস্থ না হয়, পানীয় জলের ব্যবস্থা কী থাকবে সেগুলো আর কি সব চূড়ান্ত করা হচ্ছে। 18 তারিখে নির্বাচনী সভা হবে, প্রার্থীও ঠিক হয়ে গিয়েছে। কতটা মানে আপনারা এই সভাকে, এইটা একটা প্রার্থী অ্যাডভান্টেজ। যদিও 18 তারিখে মিটিংটা যখন ঠিক হয়ে যেত তখন প্রার্থী ঘোষণা হয়ে যাবে এরকম আমরা জানতাম। এক কাকতালীয়ভাবে প্রার্থী ঘোষণাও হয়ে গেল এবং 18 তারিখে সভাটাও সামনে চলে এলো। সভাপতি এটা একটা বাড়তি উদ্দীপনা যে সেই দিন একটা সাধারণ সভাকে একটা নির্বাচনী সভায় পরিণত হবে। দলীয় প্রস্তুতি কি রয়েছে আপনাদের? এই দলীয় প্রস্তুতির জন্য এর আগেও প্রত্যেকটা ব্লকে মিটিং করা হয়েছে এবং সর্বোপরি আগামীকাল একটা দলের মিটিং ডাকা হয়েছে।